দারুণ কিছু নতুন ধরনের মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার পাউরুটির মিল্ক কেক মিষ্টিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যা খেয়ে বোঝাও যাবে না বা দেখেও বোঝা যাবে না এটা পাউরুটি দিয়ে বানানো, তবে খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর বানানো তো একেবারেই সহজ। তো চলুন দারুণ স্বাদের পাউরুটির মিল্ক কেকটি বানানো শুরু করা যায়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 4টে পাউরুটি নিয়েছি, মানে স্লাইস যে পাউরুটিগুলো হয় সেখান থেকে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। একটা মিক্সির জার নিতে হবে, আর পাউরুটিগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে মিক্সির জারের মধ্যে দিতে হবে। সমস্ত মানে 4টে পাউরুটিকে একইভাবে মিক্সির জারের মধ্যে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, পাউরুটিগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। পাউরুটিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখুন একেবারে শুকনো আর ঝরঝরে এইভাবেই গুঁড়ো করতে হবে। এবার পাউরুটির গুঁড়োটা এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 3 চামচ ঘি। মিল্ক কেক মিষ্টিতে ঘি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, আর ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে যদি ঘি দিয়ে পাউরুটির গুঁড়োটা ভেজে নেওয়া যায় তাহলে মিল্ক কেকের স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে। এখন সমস্ত পাউরুটির গুঁড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে পাউরুটির গুঁড়োগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। এতে মিল্ক কেক খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর এই মিষ্টি খেয়ে বোঝাও যাবে না পাউরুটি দিয়ে বানানো। প্রায় 5 মিনিট পাউরুটির গুঁড়োগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতন চিনি। চিনির মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল, খুব বেশি না, সামান্য পরিমাণ জল দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর ক্যারামেলে পরিণত হয়ে যায়। প্রায় 3 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে, আর এইভাবে কালারটা হালকা চলে এসেছে, লালচে কালার। খুব বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু মিল্ক কেক তেতো হয়ে যাবে। এইভাবে হালকা লাল কালার চলে এলে ফ্লেমটা লোতে করে তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ জল দিতে হবে। আর জল দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যারামেলগুলো মেল্ট করে নিতে হবে। যখন ক্যারামেলগুলো মেল্ট হয়ে যাবে ফ্লেমটা লোতে করে এর মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ দিতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে এরকমই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হচ্ছে। আপনারা দেখুন, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটা রেডি করা হয়েছে, মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। প্রায় 5 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম, বেশ ঘন হয়ে গিয়েছিল। এবার আমি ভেজে রাখা পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতেই রাখতে হবে। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট এইভাবেই নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে আলাদা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মিল্ক কেক মিষ্টিটি বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এর থেকে আবার যদি নরম করে মিশ্রণটা রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো চিটচিটে হবে আর খেতেও ভালো লাগবে না। তাই এইভাবে একটু শুকনো করে নিতে হবে। এবার মিষ্টির মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে নিয়ে নিলাম। আর কেক টিনে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করা ছিল আর একটা বাটার পেপার দেওয়া ছিল, যাতে মিষ্টিটা ডিমোল্ড করতে সুবিধা হয়। খুব ভালো করে মিশ্রণটাকে গরম অবস্থায় এইভাবে সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। এখন 1 ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন, নাহলে রুম টেম্পারেচারে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই খুব সহজে কিন্তু মিষ্টিটা ডিমোল্ড হয়ে যাবে। আর বাটার পেপার না থাকলেও কোনো অসুবিধা হবে না। সাইডগুলোকে একটু ছুরি বা হাতা দিয়ে আলাদা করে নিতে হবে, তারপরে ডিমোল্ড করে নিতে হবে। মিল্ক কেকটাকে এইভাবে বাইরে বের করে নিলাম। তারপর একটা ছুরি নিতে হবে, ছুরিটার সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকেও হাফ করে নিতে পারেন, মানে এরকমই লম্বা না রেখে লম্বাগুলোকেও আর একটা ভাগে ভাগ করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিল্ক কেক মিষ্টিটা কেটে নেবেন। আর এই দারুণ স্বাদের পাউরুটির মিল্ক কেক মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।
মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাউরুটির মিল্ক কেক বানিয়ে দেখতে পারেন, খেয়ে বোঝাও যাবে না বা দেখেও বোঝা যাবে না এটা পাউরুটি দিয়ে বানানো। এবার একটা সার্ভিং ট্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।